পারেনি। ইংল্যান্ড বলুন আর জার্মান বলুন, ফ্রান্স বলুন আর তাম পৃথিবীর যত রাষ্ট্রনায়ক বলুন না কেন, ডব্লিউ বুশ বলুন না কেন, আর বিল ক্লিন্টন বলুন না, আর হিলারি ক্লিন্টন বলুন না, বর্তমান যত নেতা নেত্রী আছে, বর্তমান যত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র নায়ক আছে, আমার আল্লাহ নবী তিনি যেভাবে পৃথিবী পরিচালনা করেছিলেন, মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন, তাই তাকে সফল রাষ্ট্রনায়ক বলা হয়। বিশ্ব নবীর মতো সফল রাষ্ট্রনায়ক একটাও পৃথিবীতে আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। একটু জোরে হবে সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। পৃথিবীতে যত মনি ঋষি, যত বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, যত বড় বড় দার্শনিক, পৃথিবীর যত বড় বড় ধর্ম আছে, ধর্মের যারা বড় বড় আপনার মনীষী, তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবভিয়াসলি অ্যাবসলিউটলি রাইট, যে প্রফেট জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর অন্ধকার ঘুচিয়ে তিনি আলোকবর্তিকা লাইট দিয়েছিলেন। তাই আজকের লাইট দেখে মানুষ পথ চলতে সুবিধা পেয়েছে। আবু জেহেল চলে আসলো, আবু লাহাব চলে আসলো, উতবা চলে আসলো, শাইবা চলে আসলো, ওলীদ বিন মুগিরা চলে আসলো, উমাইয়া ইবনে হারব চলে আসলো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর কি চাই? তোর কি নেতৃত্ব চাই? তুই কি চেয়ার চাস নাকি? তুই কি বড়লোক হতে চাস নাকি? তোর কি বড়লোক হওয়ার শখ আছে নাকি? আর তোর যদি সুন্দরী নারীর সাথে বিবাহ করার শখ জাগে, তাহলে আরবের সবচাইতে সুন্দরী রূপবতী লাভবতী নারীর সাথে, বিউটিফুল কুইনের সাথে তোর বিয়া দেব। হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই যদি টাকা চাস, তোকে আমরা ধন দৌলত দিয়ে ভরিয়ে দেব, খাজানা কখনো ভরিয়ে যাবে না। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই যদি নেতৃত্ব চাস, কাবাগরের মুতাআল্লি বানিয়ে দেব, আর কাবাগরের কুরাইশদের নেতৃত্ব তুই দিবি, তোর হাতে চাবি তুলে দেব। তাই বলে লাত হবল জামানাতে বুঝতে তুই আর মানা করিস না, আল্লাহকে তুই আল্লাহ বলে দিন প্রচার করিস না। আল্লাহ নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গুরু দায়িত্ব নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই দায়িত্ব যতক্ষণ না কমপ্লিট না হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যত যন্ত্রণা আসে আসুক, আমার প্রতি যত জ্বালা আসে আসুক, আমার প্রতি যত নিপীড়ন আসে আসুক, আমি যদি অত্যাচারের স্টিমার রুলার যদি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়, তাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে রাজি আছি। আল্লাহর দ্বীন প্রচার করা থেকে আমাকে কেউ এক চুল বিরতি রাখতে পারবে না, পারবে না, পারবে না। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। বলা যাবে না মারহাবা? আমাদের ইমান সব গিরগেটি বার্তা, রাতে এক দিনে আর এক। গিরগেটি যেমন আলো পাল্টায়, রং পাল্টায়, আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু দেখুন রাস্তাঘাটে কিভাবে যুবক ছেলেরা ঘুরছে। সুন্দরতম এই মুজাদ্দিদিয়া একটি ফাউন্ডেশন, এখানে আজকের মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি এত সুন্দর বেহেশতের বাগান বানিয়েছে, কোরআন শোনানোর জন্য আপনাদের আহ্বান করেছে, তাফসীর এখান থেকে হবে, হাদিস এখান থেকে আপনাদের আলোচনা হবে, পুরোপুরার পীর সাহেব কেবলাগণ আসবেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা বিভিন্ন ঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াই, আমাদের এমন মনে হয় আমরা মরবো না। তার দাদু সলিমউদ্দিন চাচার আব্দুল করিম দাদা ওরা যাক, ওদের দাড়ি থেকে গিয়েছে, আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার সময় এসে গিয়েছে। আজরাইল হয়তো ওদের নিকটবর্তী, সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা ওরা যাক। আমাদের যদি ওখানে একটা যাত্রার থিয়েটারের মঞ্চ বানিয়ে দেওয়া হতো, আর ল্যাংটা নায়ক নায়িকারা যদি এসে ডান্স দিত, এলাকার গুমার পার্শ্ববর্তী এলাকার যুবকরা আর বাড়ি থাকতো না ওই ল্যাংটা নারীর নাচ দেখার জন্য। আমার তো মনে হয় এখানে ভর্তি হয়ে যেত। আজকে আমাদের ওই সন্ধিক্ষণে আমাদের ভাবতে হবে নবীজি কি জন্য এসেছিলেন, আর নবীজির তার আসার বা কারণ কি ছিল। এই ইসলামকে সুদূর প্রসার করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দেওয়ার জান্নাত পাওয়ার জন্য রাসূলুল্লাহ ৬৩ বছর জিন্দেগিতে তায়েফের ময়দান বলুন, আর মক্কার মুআজ্জাবার ময়দান বলুন, আর মদিনাতে মুনাওয়ারা বলুন, রাসূলুল্লাহর কত অত্যাচার কাফেররা করেছে, কুফার কুরাইশরা তারা অত্যাচারের স্টিমার রুলাল চাপিয়ে দিয়েছে। তথাপিও আমার নবীজি এত অত্যাচার স্বীকার করেছে, এত কষ্ট
কষ্ট স্বীকার করেছে, কিন্তু দিন প্রচার করা থেকে এক চুল পরিমাণ পিছাপা হয়নি। আর কিয়ামত পর্যন্ত এই দিন প্রচার হতে থাকবে। পৃথিবীর যতদিন সূর্য থাকবে, পৃথিবীতে যতদিন পৃথিবীর হায়াত থাকবে, কিয়ামত পর্যন্ত এই দিন ইসলাম প্রচার চলবে। পৃথিবীর কোন পরশক্তি, পৃথিবীর ইসলামের কোন শত্রু, পৃথিবীর কোন ইসলামের শত্রু পরশক্তিরা ইসলাম দিন প্রচার করা থেকে বিরতি রাখতে, বিরতি করতে পারবে না, পারবে না, পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলাম কিন্তু আপনার বন্দুক দিয়ে আসেনি, ইসলাম কিন্তু বোমা গোলা বারুদ দেখিয়ে আসেনি, ইসলাম কিন্তু ট্যাঙ্ক ফাটিয়ে আসেনি, ইসলাম কিন্তু লাঠির দ্বারা আসেনি, ইসলাম হুঙ্কার দিয়ে আসেনি, ইসলাম চোখ রাঙিয়ে আসেনি। আমার নবীর ক্যারেক্টার, আমার নবীর গুণাবলী, আমার নবীর চরিত্র, তিনি শিশু হিসাবে কেমন চরিত্র রেখে গিয়েছেন, কেমন আদর্শ রেখে গিয়েছেন। একজন শৈশব এবং কৈশোর এবং যৌবন, তারা যদি আমার রাসূলুল্লাহর যৌবন কালটাকে ফলো করে, তারা সুন্দর যুবক হতে পারবে। একজন বিবাহিত জীবনের স্বামী যদি আমার রাসূলুল্লাহর ওই বিবাহিত জীবনের স্বামী হিসেবে ফলো করে, তারা সুন্দর আদর্শবান একটা স্বামী হতে পারবে। একজন বাবা হিসেবে যদি ফলো করে, সুন্দরতম একজন বাবা, হত্যার বাবা হতে পারবে। সুন্দরতম একজন নানা হিসেবে যদি ফলো করে, আমার রাসূলুল্লাহ কেমন নানা ছিল, ইমাম হাসান হুসাইনের জীবন বৃত্তান্তের ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়েছে। আমার রাসূলুল্লাহ কেমন বাবা ছিল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা, তমাম পৃথিবীর মহিলাদের যিনি জান্নাতের সর্দারানী হবেন, ফাতেমার জীবনী থেকে শুনতে পেলে দুফল শুনতে পারবেন। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা, আমি দীর্ঘায়ু বক্তব্য তো রাখতে পারবো না। আপনাদের কাছে একটি আয়াতে কারিমা আমার ভূমিকার প্রারম্ভে পড়েছি। পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরা বাকারা 154 নম্বর আয়াতে কারিমা আপনাদের কাছে রেখেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে দুনিয়ার পৃথিবীর মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে। বাল আহইয়াউ, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। বাল আহইয়াউ, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয়, রাসূলুল্লাহ সেই সময়তে বললেন, হে আবু জাহল, হে আবু লাহাব, হে উতবা শাইবা, তোমরা আমাকে বড় লোক হবার প্রলোভন দেখাচ্ছ, আমাকে নেতৃত্ব দেওয়ার প্রলোভন দেখাচ্ছ, কাবা ঘরের মুতাওয়াল্লি বানিয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছ। তোমাদের সমস্ত প্রলোভনে আমি লাথি মারি, আমি লাথি মারি, বড় লোক আমি হতে চাই না। আর কাবা ঘরের আমি নেতৃত্ব দিতে চাই না, মুতাওয়াল্লি হতে চাই না। কাবা ঘরের চাবি আমার প্রয়োজন নয়, আর আমার গদিয়ার চেয়ারের প্রয়োজন নয়। সুন্দর নারীর সাথে বিবাহ করার জন্য আমাকে প্রলোভন দিচ্ছ। আমার বিউটিফুল কুইন আর আজরানি আমার চাই না, রূপবতী সুন্দরী লাবণ্যময়ী মহিলা আমার চাই না। বিশ্ব নবীকে তখন আব্দুল্লাহ মুহাম্মদকে প্রশ্ন করেছিল, মা সালাকা আয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে তুমি কি চাও? সেই সময়টা আমার রাসূল বলেছিলেন, হে আবু জাহাল, হে আবু লাহাব, উতবা শাইবা, আমার চাচাগণ, কুরাইশ গণপতি লিডারগণ, কেউ বা 6000 বস্তির লিডার, কেউ বা 4000 বস্তির লিডার, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক পৃথিবীতে আমাকে পাঠিয়েছে তামাম পৃথিবীর অন্ধকার ঘুচিয়ে দিয়ে তামাম পৃথিবীতে লাইট দেওয়ার জন্য। তামাম পৃথিবীর অন্ধকার ঘুচবে, লাইট চলে আসবে, মানুষ পথ দেখতে সুবিধা পাবে, মানুষ পথ দেখে তার সুন্দর জায়গায় যেতে পারবে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। একটু চিল্লায়ে বলুন মারহাবা। আর কিছু জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের যদি একটু প্রলোভন দেয়, আমরা কি থাকবো নাকি ভাই? গদির লোক, মানুষ তো এটাই চায়। গদির লোক মানে সম্মান, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এ হইয়া কি চাই? ইয়াং ছেলেদের জিজ্ঞেস করুন, তাহলে 3টে চাইবে। সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা বিউটিফুল হাউস, একটা সুন্দর বাড়ি হবে, আর একটা সুন্দর গাড়ি হবে,
মার্সিডিজ বা বিএমডাব্লিউ হলে ভালো হয়, ছোট ছোট গাড়ি চলবে না, যেটা সচরাচর কম দেখা যায়। আর একটা কি হয় যে নেতৃত্ব যদি সম্মান যদি পাওয়া যায়, এ হলে আর কি চাই, আর কিছু চাই না। আমরা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি। কতটা আমরা হক পালন করেছি উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য, কতটা আমরা দাবিদার। আর কিয়ামতের ময়দানে মাশরে উম্মতি মুহাম্মাদি বলে আমরা মুখ দেখাবো, নবীজির সামনে মুখ দেখাবো, আর নবীজি আমাদের সুপারিশ করবে। কারণ কিয়ামতের ময়দানে মাশরে কেউ সুপারিশ করতে পারবে না, পার্টিকুলার সুপারিশের দায়িত্ব কাউকে দেওয়া হবে না। একমাত্র যাকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে তিনি আদম নবী নয়, তিনি নূহ নবী নয়, তিনি মূসা নবী নয়, তিনি দাউদ নবী নয়, তিনি সুলাইমান নবী নয়, তিনি ইয়াহইয়া নবী নয়, তিনি জাকারিয়া নবী নয়, তিনি ইসহাক নবী নয়, তিনি ঈসা নবী নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি রাহমাতাল লিল আলামিন হিসাবে तमाम পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তিনি কুল কায়নাতের বাদশা, নবী কামলিওয়ালা, সাইয়েদনা শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন, সুলতানে মদিনা, যার নাম প্রিয় নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজি আমাদের সুপারিশ করবেন, আর আমরা কোন মুখ দেখাবো কাল কিয়ামতের ময়দানে? আজকের এই নবীর মাহফিল হচ্ছে, আমার তো মনে হয়েছিল সিদ্দিক ভাই আমাকে 8টার দিকে টাইম দিয়েছিলেন, হয়তো মাহফিল ভর্তি হয়ে থাকবে, কিন্তু এখানে লোক জমজমাট আছে। আজও পর্যন্ত আমাদের অন্তঃকরণটা বহির হয়ে গিয়েছে। আমরা কোরআনের জ্ঞান শুনিয়া শুনি না, আমরা হাদিসের তাফসীর শুনিয়া শুনি না, আমরা মিলাদ মাহফিল শুনিয়া শুনি না, আমাদের এমন করে ভালো কাজগুলো এখনো পর্যন্ত আমাদের কর্ণ কহারা যায় না, হৃদয় মঙ্গ করি না। কিন্তু ইসলাম আসার জন্য, হৃদয় মঙ্গ করার জন্য যাদেরকে রক্ত দিয়েতে হয়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, প্রিয়তম স্ত্রীদেরকে বিধবা বানিয়েছে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এতিম করে দিয়েছে, যেমন করে চাচার বিরুদ্ধে লড়াই করেছে, আমার ভাইজান ভাতিজার বিরুদ্ধে লড়াই করেছে, ছেলে দাঁড়িয়ে গিয়েছে বাপের বিরুদ্ধে, আর বাপ দাঁড়িয়ে গিয়েছে ছেলের বিরুদ্ধে, গোত্রের বিরুদ্ধে, পাড়াপড়শির বিরুদ্ধে, একমাত্র আমার নবীর ক্যারেক্টার ইসলাম ধর্ম প্রচার করার জন্য, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বতকে অন্তঃকরণ করানোর জন্য। কারণ নবীজি বলেছেন, হি ইজ নট এ কমপ্লিট মুসলিম, হি ইজ নট এ কমপ্লিট মুমিন হু ডাজ নট লাভ মি মোর দ্যান হিজ প্যারেন্টস, হিজ চিলড্রেন এন্ড all worldly things, hatta kun ahabba ilayhi min walidihi aw waladihi wan nasi ajmain। রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বললেন, লা ইউমিনুন, লা ইউমিনু, তোমরা ঈমানদার বলে পরিগণিত হবে না, ঈমানদার বলে নিজেকে দাবিদার করতে পারবে না, হাত্তা কুন আহাব্বা ইলাইহি, আমি রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসবে, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতার চাইতে হবে, ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততির চাইতে হবে, ইয়া তাককে পার্থক্য যা কিছু all the things, পৃথিবীতে যা কিছু আছে, আমি রাসূলুল্লাহ হু ডাজ নট লাভ মি, যতক্ষণ না পর্যন্ত আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মহাব্বত তোমার অন্তঃকরণে পয়দা না হবে, তোমার দিলের মধ্যে না হবে, আমি রাসূলুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, হি ইজ নট এ কমপ্লিট মুমিন, হি ইজ নট এ কমপ্লিট মুসলিম। তাই সাহাবীরা তাদের প্রাণপ্রিয় বিবিদের চাইতে, তাদের প্রাণপ্রিয় সন্তান সন্ততির চাইতে, তাদের প্রাণপ্রিয় বাবা মাতার চাইতে, তাদের সংসারের চাইতে আমার রাসূলকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, দিনকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, ইসলামকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, কোরআন হাদিসকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, শরীয়তের আইডিওলজি, শরীয়তের উপর প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের ইমান কচু পাতার উপরে, সামনে গরমকালের পরে বর্ষাকাল, রাস্তার ধারে দিয়ে যাবেন, দুই ধার দিয়ে কচু, বুনো কচু গাছ, পদ্মা কচু গাছ দেখতে পাবেন। দেখবেন বর্ষাকালের পানি পড়ছে, কচু গাছে যেমন হতে পারে না, আমাদের ইমানটা টলবল করে দিচ্ছে, একবার এদিকে একবার এদিকে। রাসূল বলেন, কোন পাটা তুমি সামনে ফেলছো সেটাও সাবধানের সঙ্গে ফেলবে, আর পিছন দিক থেকে যে পাটা তুমি তুলবে সেটাও সাবধানের সঙ্গে পাটা তুলবে। ইসলাম অত ছেলে করার কথা নয়, আর কোরআন অত ছেলে করার কথা নয়। ইসলাম এসেছে মানবতার কল্যাণের জন্য,
আপনাকে দেখে অন্য ধর্মের মানুষরা শিক্ষা অর্জন করবে। আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনার নাম আব্দুল সত্তার, আব্দুল সেলিম, আব্দুল জব্বার, আর এই গুমাচো মাথাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেন যদি আপনি মদ খান, ওপেন যদি আপনি গাঁজা খান, আর ওপেন যদি আপনি হুকো খান, আর ওপেন যদি বিড়ি খান, ওপেন যদি সিগারেট খান, তাহলে অন্য ধর্মের মানুষরা কিভাবে শিখবে? তারা হয়তো মনে করবে এদের ধর্মে এটা সিদ্ধ আছে। আজকের আমি অ্যানালাইসিস গবেষণা করে দেখছি, বিশেষ করে আসাম ত্রিপুরাতে যেখানে যায়, আসামের মধ্যে বেশিরভাগ জায়গায় বলে বলে ভাই যান আপনি এমন করে আপনি মদের বিরুদ্ধে, ড্রাগসের বিরুদ্ধে আপনি বলুন। এত পরিমাণ ইসলামের ছেলেরা, মুসলমানের বাচ্চারা ড্রাগসের নেশা করছে, কেউ বা আফিম, কেউ বা তারি, কেউ বা হিরোইন, কেউ বা মদ, কেউ বা গাঁজা, এইভাবে খেয়ে খেয়ে কেউ বা শটান পড়ে থাকছে রাস্তায় ধারে। আবার বাড়িতে যখন যাচ্ছে, সদ্যমাত্র বিবাহ করেছে সকিনার সাথে, হালিমা জবেদার সাথে, সে বাপের বাড়িতে 18 বছর ছিল, 18 বছরের পরে এখানে বিবাহ হয়েছে। কারণ বিবাহ বন্ধন করতে গেলে শ্বশুর বাড়িতে আসা লাগবে। বউ এসেছে, আর সদ্য ওই বেটাটা মদ খেয়ে তার সুন্দরী বউকে পেটাপেটি করছে। এরকম ওরকম ঘটনা ঘটে। তাই দেখবেন বিবাহের মাঝখানে অনেক রকম ডিভোর্স হয়ে যায়। মাহতাবুর রহমান ভাই সাহেব জিজ্ঞাসা করবেন, এলাকার বিশিষ্ট কাজী হিসেবে সুখ্যাতি সুযোগ অর্জন করেছেন। আমার ভাইয়েরা, মুসলমানদের ছেলে মেয়ে এদিক থেকে বিবাহ হচ্ছে, আর ওই দিক দিয়ে সারান কারান হচ্ছে। কেউ বা তালাকে তাফিজ, কেউ বা খোলা তালাক, বিভিন্ন তালাক দিয়ে তাদেরকে বিবাহের মীমাংসা করে দিতে হচ্ছে। আমরা আজকে স্বামীকে সেইভাবে রেসপেক্ট করতে পারছি না, আর আমরা আমাদের স্ত্রীকে সেইভাবে যে হকটা পালন করার কথা সেই হকটা পালন করতে পারছি না। পার্টিকুলার বিশ্বনবী এসেছিলেন একজন স্বামী হিসেবে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, আবার স্ত্রী তার স্বামীকে কেমন শ্রদ্ধা করবে, একজন সন্তান হিসেবে তার পিতামাতার কেমন সেবা করবে, তাদের সুসচ্ছর করবে, তাদেরকে দেখভাল করবে, আবার পিতামাতা সন্তানের হক কিভাবে পালন করবে, বড় ভাই ছোট ভাইকে কোন নজরে দেখবে, আবার ছোট ভাই তার বড় ভাইকে কেমন রেসপেক্ট শ্রদ্ধা করবে, একজন অন্য বংশের প্রতি কেমন সহিংসুলতা হবে। তা ইসলাম হলো বড় ধর্ম, সহিংসু। ইসলামের মধ্যে কোনো কালো সাদা কালোর পার্থক্য থাকে না, ছোট বড়র পার্থক্য থাকে না। পারা নাম্বার 26 সূরার নাম হুজুরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন মারহাবা। বলা যাবে মারহাবা। ইসলাম বলছে, কোরআন বলছে, কে কোন বর্ণের, কে কোন শ্রেণীর, কে কোন গোষ্ঠীর, ইসলাম কিন্তু সেই বিচার করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন আমার নিকটে ওই ব্যক্তি সম্মানিত, আমার নিকটে ওই ব্যক্তি হলো উত্তম, যিনি আল্লাহকে খোদা বিরুদ্ধ অবলম্বন করে। একটা জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। পৃথিবীর মুখে, পৃথিবীর ইতিহাসে যত আল্লাহর ওলিরা এসেছে, যত আল্লাহর পীর পয়গম্বর এসেছে, একটা আপনি নাম বলুন যে তাদের মধ্যে খুসুসিয়াত, তাদের মধ্যে খোদাবিহীনতা ছিল। অনলি ওয়ান নাম, একটা বলতে পারেন। তামাম পৃথিবীর যে সমস্ত ওলি আউলিয়া পীর বুজুর্গানে দিন সুজার সুখ্যাতি অর্জন করেছেন, কারুবারাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাজস্থানে হিন্দুস্তানে শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির বুকে শুয়ে আছেন, নিজামুদ্দিন আউলিয়ার নাম আমরা শুনতে পাই, কুতুবউদ্দিন কাকির নাম শুনতে পাই, খাজা বাকি বিল্লার নাম শুনতে পাই, ফরিউদ্দিন আক্তার রহমাতুল্লাহ নাম শুনতে পাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যিনি মস্ত বড় হাদিস বিশারদ ছিলেন ওনার নাম শুনতে পাই, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার নামটা আমরা শুনতে পাই, রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তাদের নামটা ইতিহাসে সন্ন্যাস করে লেখা আছে। তার তাই মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত তার পীর সাহেব কেবলা যিনি কলকাতার সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই মানিকতলায় শ্যামবাজারে শুয়ে আছেন, তার নাম হলো রসুলের নামা পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। শুধু কি তাই, একটু আগে আপনি চলে যান পাঞ্জাবে, সাহারানদের বুকে শুয়ে আছে তিনি মুজাদ্দিদিয়া তরিকার ব্যারিস্টার, যার নাম মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। সেই সময়তে সম্রাট আকবর দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করেছিল। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হে সম্রাট আকবর গো, তোর কাছে আমি মাথা নত করব না, করব না, করব না। সম্রাট
সম্রাট আকবর অনেক প্রলোভন দেখিয়েছিল, হে মোসাদ্দেদ আল ফেসানি, অবশ্যই তুমি যদি আমার কাছে মাথা নত করো আর আমার এই দিন ইলাহি যদি মেনে নাও, আমি তোমার স্বর্ণ কাতারির স্বর্ণ প্রদান করব, তোমার মাথায় মুকুট পরিয়ে দেব। সেই সময়তে মোসাদ্দেদীয় তরিকার ব্যারিস্টার মোসাদ্দেদ আল ফেসানি সেহরান্দি রহমাতুল্লাহ বলেছিল, হে সম্রাট আকবর, তোমার স্বর্ণ মুকুটে আমি লাথি মারি, ইমান যদি একদিকে থাকে আর তামাম পৃথিবী যদি অন্য দিকে থাকে, আমি আল ফেসানি অন্য দিকে যাব না, আমি ইমানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্শ্ববর্তী পশ্চিম বাংলার যিনি শুধু ভারতবর্ষ না এশিয়া মহাদেশের সুজাস সুখ্যাতি অর্জন করেছেন, আজকের গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি যার নামে পুরপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করেছিলেন। তার জীবনের ইতিহাসের পৃষ্ঠাটা খুলে দেখুন, তিনি কখনো ফরজ কাজগুলো বাদ দেননি, ওয়াজিব কাজগুলো বাদ দেননি, সুন্নাত কাজগুলো বাদ দেননি, নফল কাজগুলো বাদ দেননি, এবং করে ইস্তাহসানা সে কাজগুলো বাদ দেননি, মুবাহ কাজগুলো বাদ দেননি। বশিরের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যত খলিফা মুরিদ মুতাকিদিন ভক্ত পৃথিবীতে বিরাজমান, 13,000-এর মতো নাম আমরা পাই। কারোবা বাড়ি দক্ষিণ 24 পরগনা শাহজাহাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, কারোবা বাড়ি আপনার ওই হাওড়া জেলায় বাকুড়ে শুয়ে আছেন সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, কারোবা নাম বশিরাত আলাইহি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজান পাঞ্জাবে, এমন করে পাঞ্জাব গুজরাটে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ খলিফা মুরিদ মুতাকিদিনগণ শুয়ে আছেন। এমন করে শুধু কিতায় পার্শ্ববর্তী এই বারাসাতে চলে যাবেন শাহিদুল রহমাতুল্লাহ আলাইহি, হারওয়ার একটা নদী আছে, ওই নদীটার নাম হলো বিদ্যাধারী নদী। যিনি রাজা পৃথ্বীরাজকে হটিয়ে দিয়ে রাজা পৃথ্বীরাজ বলেছিল, হে পাগল, হে ফকির আব্বাস আলী, তুই যদি বেড়া চাপায় এই লোহার চাপার উপরে, বেড়া চাপা একটা লোহার গ্রিল আজও পর্যন্ত কাছে, আমি যখন বেড়া চাপা চৌমাথা থেকে আসলাম, লেফট সাইডে পড়ে দেখবেন রাজা চন্দ্রকেতুর সেই ঘরটা, সেই বিল্ডিংটা আজও পর্যন্ত কাছে। চতুর্দিকে রাজা চন্দ্রকেতুর ওই বেড়া চাপার ওই গড়ের চতুর্দিকে লোহার গ্রিল দিয়ে, লোহার প্রাচীর দিয়ে সেই সময়তে ঘেরা ছিল। হযরত পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের বিভীষিকাময় যখন জ্বালাতে লাগলো, ইসলামের দাওয়াত গুলো যখন দিতে লাগলো, রাজা পৃথ্বীরাজ বলে, হে ফকির, তুই সাবধান হয়ে যা আব্বাস আলী, নইলে তোকে সুরে চড়িয়ে দেব, নইলে তোকে মার্ডার করে দেব, তোকে প্রাণনাশ করে দেব। পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে মদিনা থেকে আরব সাগর পাড়ি দিয়ে এসেছিলেন, আর আরব সাগর পাড়ি দিয়ে এসে ইসলামের আলোকবর্তিকা, ইসলামের প্রদীপ জ্বালানোর জন্য আমরণ সংগ্রাম করেছিলেন। তাই তিনি চোখ রাঙানাকে তিনি তোয়াক্কা করতেন না, কোন নেতা মন্ত্রীকে তোয়াক্কা করতেন না, কোন বাদশাকে তোয়াক্কা করতেন না, চোখে চোখ রেখে মাথা উঁচু করে হক কথাগুলো বলতেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, পারা নাম্বার 3 সূরার নাম আলী ইমরান। আল্লাহ বলেছেন, ইজ্জত সম্মানের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান দিয়ে উপরে তুলতে পারি, আবার যাকে আমি প্রয়োজন মনে করি ওই ইজ্জত ওয়ালাদেরকে তার প্রেস্টিজ হাম্পার করিয়ে দেয়। আমি আল্লাহ, আমার কাছে 2 সেকেন্ডের জন্য 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ একটা সূরা পাঠিয়েছে, সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। ম্যাক্সিমাম মুমিনদের এটা সূরা ইয়াসিন মুখস্থ আছে। তামাম পৃথিবীর মুমিনরা যদি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে বাড়ি থেকে বার হয়, আমি একটা হাদিস আপনাদের কাছে বলে রেখে যাই, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে বিশ্বনবীর প্রিয় নবী বলেছেন, সূরাতুল ইয়াসিন কমপ্লিট মোকাম্মাল পড়ে কোন মানুষ যদি বাড়ি থেকে বার হয়, খোদার কসম ওই মানুষটার তার সংসারের বিবি বাল বাচ্চা পরিচালনা করার জন্য, কাজ কর্মের জন্য কোথাও অভাব দুর্দশা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন তো দূরের কথা, শাবানের কাজ চলছে, কত না আমরা একটা সূরা বা কম শাবান আসন্ন রমজানুল মুবারক, বাপ মারা গিয়েছে, দাদু মারা গিয়েছে, নানা মারা গিয়েছে। বিগত দিনে যখন মোবাইল ছিল না, সলিমউদ্দিন চাচার বউ মোমেনা পড়তো কোরআন, নন্টু ফন্টু ঝন্টুর বউ বিউটি সুইটে নাতি, তারা কোরআন পড়তো। এলাকার মসজিদে ইমাম সাহেব হুজুর 10 পারা পড়েছি, 1 খতম কোরআন করেছি,
এক খতম কমপ্লিট করেছি, বাপ দাদু মারা গিয়েছে, তাদের কথা মনে পড়ে না, ওদের জন্য আত্মা কল্যাণে রুহে মাগফিরাত করে সবরা শ্রেণী করে দিই এই শাবানের চাঁদে। রাসূল বললেন শাবানের চাঁদে কোন মুর্দার জন্য, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে যদি তার জন্য আত্মা কল্যাণার্থে দোয়া চাওয়া হয়, আল্লাহর দরবারে ওই দোয়াটা বিদ্যুতের ন্যায় কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দাদু দাদি নানা নানি জামতলায়, কাঁঠাল তলায়, বাঁশ বাগানে, নিমতলায়, কলা বাগানে শুয়ে আছে। যদি জিজ্ঞাসা করে, এই বল্টু, তোর বাপের নাম কি রে? ওইসব মাথা চুলকে তাই, তোর বাপের নাম কি? বাপ তো মরে গেছে 27 বছর আগে। কি না, আব্দুল সেলিম তো আব্দুল করিম, আধার কার্ড দেখতে হবে। বল্টুর বাপের নাম বলা হচ্ছে, বল্টু বলতে আধার কার্ড দেখতে হবে। কি ছেলে পয়দা করেছে সলিমুদ্দিন চাচা বল্টুকে। না, বল্টু সব স্ক্রু দিচ্ছে, টাইট দিচ্ছে। আমার ভাইয়েরা, সূরা ইয়াসিনের একেবারে শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব পীরজাদা ভাইজান ইমানুদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর, জোরে বলুন জিন্দাবাদ। জনাব পীরজাদা ইমানুদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান, জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি, জোরে বলুন জিন্দাবাদ। গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ, জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহর কোন কাজ করতে 1 সেকেন্ডের জায়গা 2 সেকেন্ড সময় লাগে না, শুধু বলে কোন, সঙ্গে সঙ্গে। অত সহজ নয়, অত সহজ নয়। আমি একটি আয়াতে কারিমা আমার ভূমিকার গ্রামে রেখেছি। 2 নাম্বার সূরার 2 নাম্বার পারা, সূরার নাম সূরাতুল বাকারা, 154 নাম্বার আয়াত। আমি হয়তো তার হক পালন করতে পারলাম না, যেহেতু ভাইজান হুজুর কিবলা এসে গেছে, এই বক্তব্য রাখবে। শুধু এতটুকু শুনুন, আমি যে সমস্ত পীর আউলিয়া হাক্কানে রব্বানে যাদের নাম বলছিলাম, তাদের দামান ধরে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি দিনে কোরআন হাদিস সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত ছিলেন। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল মোভাগুলো কখনো তিনি ছেড়ে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান